ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে বয়ান চলছিল। এমন সিরত, এমন স্বভাব, এমন আচার আচরণ আল্লাহ পাক জগতে আর কাউকে দেননি। মহান চরিত্রের অধিকারী একমাত্র তাকেই বানিয়েছেন। এই জন্যই তিনি অনুকরণীয়, অনুসরণীয়। তাকে মহান চরিত্র দিয়ে আল্লাহ পাক অনুকরণীয় বানাইলেন, পাশাপাশি হুকুমও দিলেন যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর সাথে যদি মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চাও, তো আমার রাসূলের স্বভাবে স্বভাবান্বিত হও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মধ্যেই আল্লাহ পাকের ভালোবাসা লুকিয়ে আছে। যে যত বেশি অনুকরণ করবে, তার সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করবে, তার অন্তরে ভালোবাসা ততই বেশি জন্ম নিবে। অনুকরণ, অনুসরণও ভালোবাসা ছাড়া সাধারণত হয় না। যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে, যার সাথে ভালোবাসার সম্পর্ক নেই, দুশ্মনির সম্পর্ক, তার অনুকরণ সাধারণত করা হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের জন্য তার ভালোবাসা প্রয়োজন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন কিছু সিফাত, এমন কিছু গুণ দিয়ে দিয়েছেন যে এই গুণগুলো যার মধ্যে থাকে, শুধু মানুষ নয়, সমস্ত মাখলুক অটোমেটিক তাকে ভালোবাসতে আরম্ভ করে। যে সমস্ত কারণে একে অপরকে ভালোবাসে, এর মধ্যে একটি কারণ হলো সৌন্দর্যতা। সুন্দর বস্তুকে মানুষ ভালোবাসে। এমনকি সুন্দর একটি বিড়াল, সুন্দর একটি গরু ছাগলকেও মানুষ ভালোবাসে। সুন্দরের প্রতি মানুষ দুর্বল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুন্দর করে বানিয়েছেন, জগতের কোন মাখলুক এত সুন্দর নয়। এমনকি সাইয়্যিদানা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম সুন্দর হিসাবে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। যারা জুলাইখাকে গালমন্দ করেছিল, কেন ইউসুফের মতো একজন গোলামের জন্য পাগল, কিন্তু এদের হাতে ফল দিয়ে ছুড়ে দেওয়ার পর ইউসুফকে যখন তাদের সামনে আনা হলো, ইউসুফের সৌন্দর্যে ডুবে গিয়ে তারা ফল কাটতে কাটতে হাতও কেটে ফেলেছে, খবরও ছিল না।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরা তো হাত কেটেছে, কিন্তু আমার প্রেমাস্পদকে যদি দেখতো, ফল হাতে নিয়ে কাটতো তো হাত কি কলিজায় কেটে ফেলতো। কি পরিমাণ সুন্দর ছিলেন। আর এক জায়গায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসি ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরত আয়েশা বলেন, জগৎবাসীর একটি সূর্য আছে, আমার দুইটি সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, এই যে দুইটি সূর্য আছে, একটি সূর্য তো পূর্ব আকাশে প্রত্যহ সকালবেলায় উদিত হয়, আর আমার সূর্য এশার পরে আমার হুজরায় উদিত হয়। ওয়া শামসি আফদালু শামসিস সামাই, কিন্তু আমার যে সূর্য এশার পরে আমার হুজরা উদিত হয়, এই সূর্যটা আকাশের সূর্য থেকে লক্ষ কোটি গুণ বেশি উত্তম এবং দামি। কারণ ওই সূর্য তো এই সূর্যের জন্য পাগল, ওই সূর্য তো এই সূর্যের আশেকার প্রেমিক। কি পরিমাণ সুন্দর আল্লাহ পাক বানাইয়ে তাকে পাঠিয়েছেন এই জগতে, কেন তাকে ভালোবাসবে না? তাই জগৎবাসী তার ভালোবাসার জন্য পাগল। 2 নম্বর, মানুষ ভালোবাসে বংশের কারণে। বংশ যদি উচ্চ বংশ হয়, খানদান যদি শরীফ হয়, তো ওই বংশের মানুষকে সাধারণত মানুষ ভালোবাসে। জগতে এমন কোনো বংশ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকে উত্তম হবে। শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশ। কুরাইশ বংশের যত শাখা প্রশাখা আছে তার মধ্যে হাশেমি বংশ, এর মধ্যে আবার মুত্তালিবী শাখা সবচেয়ে উত্তম ছিল। তাই কোন বুজুর্গ বলেছিলেন, দিল মেরা তাসখীরো কে এক আরবী নে, দিল মেরা তাসখীরো কে এক আরবী নে, মক্কি মদনী হাশেমি ও মুত্তালিবী নে, মক্কি মদনী হাশেমি ও মুত্তালিবী নে। তিনি হাশেমিও ছিলেন, মুত্তালিবীও ছিলেন, শ্রেষ্ঠতম বংশের মানুষ। তো মানুষ কেন তাকে ভালো না বাসবে? ভালোবাসার তৃতীয় কারণ গুণ। মানুষের মধ্যে যদি যোগ্যতা আর গুণ থাকে, মানুষ তাকে ভালোবাসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ এই পরিমাণ ছিল, সারা জগৎবাসীর গুণ একত্রিত করলো, তার গুণের 1000 ভাগের 1 ভাগ হবে না, কোটি ভাগের 1 ভাগ হবে না, অতুলনীয়। কি পরিমাণ গুণ! কোন এক বুজুর্গ বলছেন, বাদাদ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আপনার স্থান, এটুকুই আপনার শানে বলবো, এর বেশি আর কি বলবো। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইউমকিনু সানাহু, তার প্রশংসা আমাদের পক্ষে সম্ভব নয়। কামা কানা হকুহু, যেরকম প্রশংসা করার হক তার আছে, এরকম প্রশংসা আমাদের পক্ষে সম্ভব নয়। লা ইউমকিনু সানাহু কামা কানা হকুহু বাদাল খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কি প্রশংসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনার স্থান, এই সংক্ষেপে এটুকু প্রশংসাই করি। আর এক জায়গায় হযরত সাদি বলতেছেন, সানা এ তু তাহা ওয়া ইয়াসি বাসাস, আপনার প্রশংসা আমরা কি করব? আল্লাহ পাক যে সূরা ইয়াসিন আর সূরা তাহার মধ্যে আপনার প্রশংসা করেছেন, এটুকুই যথেষ্ট। এর থেকে বেশি প্রশংসা আমরা তো করতে পারবো না। আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যে তাফসীর লিখেছেন, ওই তাফসীরের শুরুতে তিনি কয়েকটি পংক্তি দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার ব্যাপারে। আজীব গরীব পংক্তিগুলো। তার পংক্তিগুলো ছিল, খোদা দর ইন্তজারে হামদে মানিস, মুহাম্মদ চশমে বর্রাহে সানানিস, খোদা মদ হাফেরিনে মুস্তাফা বস, মুহাম্মদ হামেদে হামদে খোদা বস। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদের প্রশংসার অপেক্ষায় নেই, আমরা প্রশংসা করলেও তিনি সর্বগুণে গুণান্বিত, না করলেও তিনি সর্বগুণে গুণান্বিত।
মুহাম্মদ চশমে বর্রাহে সানানিস। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রশংসার মুখাপেক্ষী নন। আমরা প্রশংসা করলেও তিনি সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, আমরা প্রশংসা না করলেও তিনি সরওয়ারে কায়নাত উভয় জাহানের বাদশা। এরপরে আগে বলতেছেন খোদা মদ হাফেজিনে মুস্তাফা বস মুহাম্মদ হামেদে হামদে খোদা বস। আল্লাহ পাকের প্রশংসার জন্য আল্লাহর নবী যথেষ্ট, আর নবীর প্রশংসার জন্য আল্লাহ পাক যথেষ্ট। আমরা কি করব? তো গুণে গুণান্বিত হলে মানুষ তাকে মহব্বত করে, ভালোবাসে। সর্বগুণে গুণান্বিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তাকে জগৎবাসী ভালোবাসে। চতুর্থ কারণ ভালোবাসার শিক্ষা। যার কাছে শিক্ষা যত বেশি, যে যত বড় বিদ্বান, মানুষ তাকে বিদ্যার কারণে ভালোবাসে। বড় বড় শিক্ষিত, বড় বড় বিদ্বান, এরা মরেও অমর। মানুষ দমে দমে এদেরকে স্মরণ করে, তাদের নাম উচ্চারণ করতে বাধ্য বিদ্যার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে বিদ্যা, যে এলেম দান করেছেন, পুরা জগৎবাসীর এলেমকে একত্রিত করলেও তার কোটি ভাগের এক ভাগ হবে না। আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদার মধ্যে লিখে গেছেন, তার ভাষায় ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, গারফাম মিনাল বাহরে আও রাসফাম মিনাদ দিয়ামি, ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি, মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। এই জগতে বড় বড় শিক্ষিতদের মধ্যে শ্রেষ্ঠতম শিক্ষিত হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এর থেকে বড় শিক্ষিত আর কেউ নেই। দুনিয়ার হিসাবও আখিরাতের হিসাবও উভয় জাহানের দিকে লক্ষ্য করলে সবচেয়ে বড় শিক্ষিত হযরতে আম্বিয়ায়ে কেরাম। দুনিয়ার শিক্ষা দীক্ষা যদি আমরা একটু বিবেচনা করি, বর্তমান মেডিকেল সায়েন্স কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। জটিল জটিল রোগের চিকিৎসা করে। কি দিয়ে করে? ওষুধ দিয়ে করে। যত চিকিৎসায় বের হোক না কেন, যত উন্নত মানের চিকিৎসা আবিষ্কার হোক না কেন, এখন পর্যন্ত এই ওষুধ তো আবিষ্কার হয়নি যে একজন মানুষ মারা গেলে ওষুধ সেবন করলে সে আবার জিন্দা হয়ে যাবে। এমন ওষুধ আবিষ্কার হয়নি, এমন ডাক্তারও এখনো সৃষ্টি হয়নি। কিন্তু সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে, মুরদারের পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তো আমার আল্লাহর আদেশে তুমি জিন্দা হয়ে যাও, তো জিন্দা হয়ে দাঁড়ায় যেত। কঠিন কঠিন রোগী তার কাছে আসলে শুধু হাত বুলাই দিলে, ওষুধ সেবনের দরকার নেই, ফুঁক দেওয়ারও দরকার নেই, হাত বুলাই দিলে উনি সুস্থ হয়ে যেত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে তাই বলে গেছেন, সাদাহাকা রাত দিব্বে জালে নো সে বুদ পেশে ঈসা ও দমশ আফসোসে বুদ, পেশে ঈসা ও দমশ আফসোসে বুদ। হাকিম জালিনুস প্রসিদ্ধতম ডাক্তার ছিলেন দুনিয়ার মধ্যে, কিন্তু ওনার শত সহস্র বিদ্যা একসাথ করো, ঈসা আলাইহিস সালামের একটা হাতের মোছা, ওনার একটা ফুকের সামনে ওগুলো সব তুচ্ছ। কত বড় ডাক্তার! ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, কত কিছু আবিষ্কার করে ফেলতেছে। প্লেন হাজার হাজার টন ওজন নিয়ে এটা বাতাস উপর দিয়ে উড়ে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করতেছে অতি দ্রুত গতিতে। তাও তো কিছু লোহা লক্কর দিয়ে প্লেন বানানো হয়, ইঞ্জিন আছে, গ্যাস আছে, তেল আছে, কত কিছু দিয়ে এটাকে চালাইতে হয় উড়ে। সাইয়্যিদানা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসতেন, ওনার সাথে সিংহাসনের মন্ত্রী মিনিস্টার সহকারে কখনো কখনো ১৬ লক্ষ মানুষ থাকতো। বস হুকুম করতেন তো বাতাসের উপর দিয়ে উড়া আরম্ভ করতো, কোনো মেশিনের দরকার নেই, তেল গ্যাসের দরকার নেই, এমনি এটা উঠত। কত বড় ইঞ্জিনিয়ার! এমনি
সৈয়দনা হযরতে দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা দিয়ে বিভিন্ন ধরনের বস্তুয়াদি বানাইতেন। আমরা তো লোহাকে আগুনে পুড়ে নরম করে তারপরে দেখা সাকা করে বিভিন্ন জিনিসপত্র বানাই। আগুনে পোড়া ছাড়া, হাতুড়ি ব্যবহার ছাড়া, মেশিন ব্যবহার ব্যতীত কিছুই বানাইতে পারি না। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম এমন কারিগর, এমন ইঞ্জিনিয়ার, লোহা হাতে নিয়ে যা বানাইতে চাইতেন ওইভাবে তা বানাই নিতেন। তো দরকারে দাউদ আহান মমকার, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে এমন বিদ্যা দান করছেন, লোহা হাতে নিলে লোহা মুমের ন্যায় নরম হয়ে যায়। কি অবিশ্বাস করবেন, আমরা যে গরু জবাই করি কোরবানির দিন, গ্রামগঞ্জে তো এত কসাই পাওয়া যায় না, খালাসি পাওয়া যায় না, নিজেরাই জবাই। তো সকালে গরু জবাই করা, এটা সামাল দিতে দিতে মাগরিব পর্যন্ত হয়। গরুর সামনা ছুরি দিয়ে কত কষ্ট, এটা ছিলে না। যারা কসাই মনোজনের চামড়া হাতে দিলে অটোমেটিক তাদের হাতে চলে আসে। আমার নিজের সামনে দেখা, যখন আমি দারুল উলুম করাচিতে পড়তাম, তিনজন কসাই এক এক ভাগে এরা গরু জবাই করতো। তিনজন, এই তিনজন কসাইয়ে ঈদের নামাজ পড়ার পর থেকে নিয়ে জোহর আগ পর্যন্ত 18টি গরু বানাইতো। তিনজনে 18টি, ঈদের পর থেকে জোহর আগ পর্যন্ত। বিশ্বাস হয়? কিন্তু আমার সামনের ঘটনা বানাইতেছে। আমরা তো একটি বানাইতে 7-8 জন হয়রান হয়ে যাই, ক্লান্ত হয়ে পড়ি, মাগরিবের সময় হয়ে যায়, সামাল দিতে পারি না। আর এরা তিনজনে 18টি সামাল দেয় জোহর আগে আগে। এদের হাতে মনে হয় যেন গরুর রান ধরছে, তো অটোমেটিক চলে আসে। আমরা কুড়াল দিয়ে কোবাইতে কোবাইতে এটা আলাপ হয় না, পিটক হয়, করা হয়। তো ঠিক এরকম দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন যে লোহা হাতে নিলে মনে হয় যেন মোমের ন্যায় নরম, যা ইচ্ছা দেখা করে তাই বানাইতে পারে। কত বড় ইঞ্জিনিয়ার আল্লাহ! আমরা নদীর এপার থেকে ওই পারে যাই, হয়তো ব্রিজ আর না হয় নৌকা, জাহাজ, ট্রলার ইত্যাদি ব্যবহার করতে হয়, এমনি তো যাওয়া যায়। কিন্তু সাইয়েদেনা হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লাঠি যথেষ্ট। এটা প্রয়োজনে সাপও হয়, এটা প্রয়োজনে পোলো হয়, এটা প্রয়োজনে সবকিছু করে। তদ হাজারানে জায়ে ফিরআউন রা দর্শে কাস্তা মূসা এ বা এক আসা, দর্শে কাস্তা মূসা এ বা এক আসা। ফিরআউনের শত সহস্র বল্লমার তলোয়ার, এগুলো নিয়ে সুসজ্জিত সৈন্যবাহিনী লক্ষ লক্ষ। মূসা আলাইহিস সালাম এক লাঠি যথেষ্ট, এটার সামনে সব হার মানতে বাধ্য। সাহিত্য কোথার থেকে কোথায় উন্নতি লাভ করেছে এখন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিত্যের সামনে কোরআন পেশ করে গেছেন, হাদিসের ভান্ডার রেখে গেছেন। আজ পর্যন্ত দুনিয়ার কোন সাহিত্যিক সাহস করতে পারেনি যেটার মোকাবেলায় আমি আরেকটি কোরআন দাঁড় করাই, আরো কিছু হাদিস রচনা করে যাই। সাহস হতে কুলাইল। বড় বড় সাহিত্য তখন আরবে ছিল, এদের সামনে তো কোরআন চ্যালেঞ্জ করেছে যে তোমরা যদি পারো তো ছোট্ট একটি সূরার মতো আরেকটি সূরা বানাইয়ে দেখো। কিন্তু শেষমেশেরা কি জবাব দিয়ে দিল? ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার, এ তো মানুষের কথা নয়, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করব কি করে? আমাদের পক্ষের মোকাবেলা সম্ভব হবে না। তারা তাদের সাহিত্যের হাতিয়ার ঢেলে দিল। আল্লাহ পাক কি পরিমাণ ইলম তাকে দান করেছেন। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি 3টি দৃষ্টান্তের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছেন। বোঝানোর জন্য দৃষ্টান্ত না হয়, এই দৃষ্টান্ত তার শান অনুযায়ী হয় না। কি দৃষ্টান্ত দিলেন? জগতের শ্রেষ্ঠতম 1.25 লক্ষ পয়গম্বর, সকল বিদ্যা তাদের বিদ্যার সামনে হার মানতে বাধ্য। এই 1.25 লক্ষ পয়গম্বরের সমস্ত বিদ্যা যদি একসাথ করা হয় আর তুলনা করা হয় আল্লাহ রাসূলের বিদ্যার সাথে, কেমন হবে? তিনি 3টি দৃষ্টান্ত দিয়েছেন। একটি দৃষ্টান্ত, জগতে যত ভাষা ব্যবহার হয়, ভাষা বাংলা, আরবি, ইংরেজি, ফার্সি, হিন্দি, সিন্ধি, কত রকম ভাষা। এই ভাষাগুলোর তো লেখা আছে, অক্ষর আছে, বিভিন্ন চিহ্ন আছে। যেমন আমাদের বাংলায় আকার, একার, ওকার, ঔকার, ঐকার, রস্বীকার, দীর্ঘিকার, রফালা, জফালা, রিকার, হসন্ত, কত রকমের চিহ্ন। সকল অক্ষর, সকল সেন্টেন্স, সকল চিহ্ন, সব ভাষার যদি একসাথ করা হয়, 13,500 ভাষা চলছে এখন পৃথিবীতে। এই সকল ভাষার সকল সেন্টেন্স
জুমলা, বাক্য, শব্দ, অক্ষর, চিহ্ন একসাথে করলে কত কোটি কোটি হবে। তো এখান থেকে যদি একটি বিন্দুকে সরানো হয়, বিন্দু, যেমন আমাদের বাংলায় র এর নিচে একটি বিন্দু থাকে, ইংরেজি স্মল লেটার আই এর উপরে একটি বিন্দু থাকে, জের উপরে একটি বিন্দু থাকে, একটি বিন্দু যদি সরানো হয়, এই জগতের শ্রেষ্ঠতম বিদ্যান ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সমষ্টিগত বিদ্যা হবে ওই একটি বিন্দু। আর যে হাজার হাজার লক্ষ লক্ষ অক্ষর, চিহ্ন, বিন্দু, জুমলা, সেন্টেন্স, বাক্য রয়ে গেছে, এগুলো সব একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা আর এলেন। কি পরিমাণ বিদ্যা আল্লাহ পাক তাকে দান করছেন। আর একটি দৃষ্টান্ত দেন, তো পুরা পৃথিবী ব্যাপী যদি বৃষ্টি আরম্ভ হয়, এভাবে তো সাধারণত হয় না। এক এলাকায় আজকে হয়তো আরেক এলাকায় কালকে হয়, 1 ঘন্টায় মিরপুরে, আরেক ঘন্টা দেখা যায় মোহাম্মদপুরে, অথবা মোহাম্মদপুরে হইলেই না মিরপুরে হয়ে গেল। এই গত 3-4 দিন আগে নোয়াখালী কুমিল্লা বৃষ্টি হয়েছে, ঢাকাতে হয়নি। যদি একসাথে সারা পৃথিবী ব্যাপী বৃষ্টি শুরু হয়, এই 20 লক্ষ বর্গ মাইল আয়তনের বিশাল পৃথিবীতে একসাথে বৃষ্টি আরম্ভ হলে কত কোটি কোটি ফোঁটা হবে বৃষ্টির চিন্তা করুন। এই কোটি কোটি ফোঁটা সব একদিকে, একটি ফোঁটাকে যদি অন্যদিকে ভিন্ন করা হয়, জগতের শ্রেষ্ঠতম বিদ্যান ১৬ লক্ষ আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের বিদ্যা হবে ওই একটি বিন্দু। আর পুরা 20 কোটি বর্গ কিলোমিটার আয়তনের অসংখ্য গণিত ফোঁটা সব একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের বিদ্যা। আর একটি দৃষ্টান্ত দিলেন, এই দুনিয়াতে যত পানি দেখা যায়, সমস্ত পানিকে যদি একত্রিত করা হয় কত বড় একটি সাগর হবে। এই সাগর থেকে 1 ফোঁটা পানি যদি পৃথক করা হয়, এই 1 ফোঁটা হবে জগতের শ্রেষ্ঠতম বিদ্যান ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইলমের বিদ্যা। আর বাকি সকল পানি একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্যা। তাই রাসূল বলে গেছেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের এবং পরের সকল ইলমের বিদ্যা আল্লাহ পাক আমাকে দান করেছেন। এত বড় বিদ্যান, তাই বিদ্যার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, আল্লাহ রাসূলকেই ভালোবাসা লাগে। তো ভালোবাসার যত উপকরণ আছে আল্লাহ পাক সব তার মধ্যে রেখে দিয়েছেন। 5 নম্বর, মানুষ ভালোবাসে অবদানের কারণে, ইহসানের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক অবদান জগৎবাসীর উপরে আর কারো আছে? বুখারী শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কানা আজওয়াদ মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাস থেকেও তার অবদান আরো অনেক বেশি। বাতাস যখন প্রবাহিত হয়, বাতাসকে চিন্তা করে যে আমার আল্লাহর দুশমনকে আর আমার আল্লাহর দোস্তকে, যে আল্লাহর দোস্ত আল্লাহর পছন্দনীয় বান্দা, তার গায়ে তো লাগবো যাতে সে আরাম পায়, আর যে দুশমন তার ধারে কাছে আমি যাব না যাতে সে আরাম না পায়। বাতাস কি চিন্তা করে না? দোস্তের গায়েও যে পরিমাণ লাগতেছে, দুশমনের দেহ সেই পরিমাণেই বাতাস লাগতেছে। উপকার দুশমনের যে পরিমাণ, দোস্তর সেই পরিমাণ, কোনো ব্যবধান নেই। এর থেকেও বেশি অবদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন এই জগৎবাসীর উপর। তাই কোন বুজুর্গ বলছেন, রহমত কে লিয়ে ভেজা है अल्लाह ने तुझको, रहमत के लिए भेजा है अल्लाह ने तुझको, आए रहमत आलम नजरे रहम इधर भी, आए रहमत आलम नजरे रहम इधर भी। ও পুরা জগতের রহমত স্বরূপ আল্লাহ তা আপনাকে পাঠিয়েছেন। ও দয়ার নবী, একটু রহমতের ভাগ আমার দিকেও দেন না। वो फेंके हैं गोलावरों की तरफ बल के समर भी, आए बाहर करम अबरे सखा कुछ तो इधर भी, आए बाहर करम अबरे सखा कुछ तो इधर भी। तो सारा दुनियाबाসীর দিকে আপনি ফুল দিতেছেন, বরং ফলও দিতেছেন। দুনিয়াবাসী আপনার দ্বারা উপকৃত তখনও হয়েছে, এখনো হচ্ছে। আমি গরিব গুনাহগারের দিকে একটু দয়া করুন, একটু নজরের দৃষ্টি দেন না, আমাকেও একটু ভাগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাকে বানাতে চাইছেন,
ঠিক আল্লাহ পাক এভাবে যেন নিজ কুদরতি হাতে তাকে বানাইছেন। रुखसार भी वैसा ही दिया कामत कद भी, रुखसार भी वैसा ही दिया कामत कद भी, जैसा के मंजूर था बनाना खालिक को तुझको, খালেককে যেভাবে ইচ্ছা ছিল আপনাকে বানানোর ওইভাবে বানাইলেন। এভাবে চেহারা, এভাবে আপনার হাত, এভাবে পা, এভাবে চক্ষু, এভাবে নাক, এভাবে কপাল, এভাবে মাথা, এভাবে চুল। আল্লাহ পাক এভাবে দান করছেন। তো যত দিক দিয়ে আপনি তাকাবেন তত দিক দিয়ে দেখবেন যে মহব্বত করলে তাকে করতে হয়। এই মহব্বতের উপকরণ সব তার মধ্যে দিয়ে এরপরে আল্লাহ পাক বললেন তাকে ভালোবাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত আমার মহব্বত আর ভালোবাসা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষ থেকেও বেশি না হবে, এ পর্যন্ত মুমিন হবে না। এত কঠিন হুকুম তো এমনি দিতেন না যদি মহব্বত আর ভালোবাসার উপকরণই তার মধ্যে না থাকতো। সকল উপকরণ আছে তার মধ্যে, যত কারণে একে অপরকে ভালোবাসে সব কারণ তার মধ্যে বিদ্যমান। এই জন্য তো এত কঠিন হুকুম। মহব্বতের উপকরণ নেই, কারণ নেই, আর হুকুম একে মহব্বত করো বললে তো আর মহব্বত হবে না। मोहब्बत की नहीं जाती मोहब्बत हो ही जाती है, मोहब्बत की नहीं जाती मोहब्बत हो ही जाती है, बरक उठती है ये आतिश के भड़का ही नहीं जाती, बरक उठती है ये आतिश के भड़का ही नहीं जाती। জোর করে তো কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসার উপকরণ থাকলে অটোমেটিক মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। সকল উপকরণ আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েই তাকে সৃষ্টি করেছেন। তাই মহব্বতের উপকরণ যেহেতু আছে, অটোমেটিক সমস্ত মাখলুক তাকে মহব্বত করে আর ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার একটি বহিঃপ্রকাশ ঘটবে তার অনুকরণের মাধ্যমে। দেখব তার মধ্যে তার অনুকরণ বেশি, সুন্নতের ইত্তেবা বেশি, সুন্নতের পাবন্দি বেশি। বুঝতে হবে তার অন্তরে রাসূলের মহব্বত বেশি। এক বুজুর্গ বলেছেন, তাআতির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা আমরি ফিল ফিআলে বাদিউ। তো রাসূলের নাফরমানি করো অহরহ আর দাবি করো আমি আশিকে রাসূল, এর থেকে বড় মুনাফিকি আর কি হতে পারে? বরং ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে পছন্দ করে সে তার অনুকরণ করে। রাসূলের অনুকরণ যদি আমার মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে আমি রাসূলকে পছন্দ করি, রাসূলের মহব্বত আমার ভিতরে আছে। কিন্তু অনুকরণ মোটেও নেই, চলি বুশের ন্যায়, চলি ক্লিনটনের ন্যায়, চলি রিগানের ন্যায়, উল্টা পাল্টা নাস্তিকদের মতো চলি আর মুখে দাবি কি আমি আশিকে রাসূল। তাই বুজুর্গ বলেন, গন্ধ মাঝে গন্ধম্বর উজাবে যাও যে যাও, গন্ধ মাঝে গন্ধম্বর উজাবে যাও যে যাও, আজ মকাফাতে আমল গাফেল মশো, আজ মকাফাতে আমল গাফেল মশো। অন্তরে যদি রাসূলের মহব্বত থাকতো উপর দিয়ে সুন্নাত বেশি উঠত। পাট গাছ উঠছে মাটির উপরে, পাট গাছ, জমির মালিক আমি তো দান বুনেছিলেন, গলা কেটেও যদি এ কথা দাবি করে তো বিশ্বাস করবে? দান বুনাইলে পাট গাছ উঠলো কোথার থেকে? তুমি পাটের বিচি বপন করেছ, ধানের বিচি বপন করো। আমার উপর দিয়ে রাসূলের সুন্নত নেই বলে আমার অন্তরে মহব্বত আছে, এটা ধোঁকা, এটা মুনাফিকি। ভিতরে মহব্বত থাকলে উপর দিয়ে সুন্নত বেরিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে তার মহব্বত ঢুকিয়ে দিয়ে তার সুন্নতের পাবন্দি করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।